আসসালামু আলাইকুম। আমার প্রিয় দিনী বোনেরা, আজকে তোমাদের সাথে সত্যি স্বপ্নের বিষয় নিয়ে আলোচনা করব। নিজের পছন্দের মানুষের সাথে বিয়ে হওয়ার আগে আল্লাহ তোমাদের এই স্বপ্নগুলো দেখাবেন ইনশাআল্লাহ। এতদিন ধরে যারা দোয়া করছো, দোয়ার মাধ্যমে ভালোবাসার মানুষকে চাইছো, তাদেরকে আল্লাহ তাআলা এই সব স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেন যে তোমার পছন্দের মানুষটার সাথে তোমার বিয়ে হবে, তোমাদের দোয়া কবুল হয়েছে। এখন এই স্বপ্নগুলো কারা দেখবে? যারা আল্লাহ তাআলার মুমিন বান্দা শুধু তারাই দেখবে। আর সত্যি স্বপ্ন শুধু মুমিন বান্দারাই দেখে। এতদিন ধরে যারা পাপ কাজ থেকে বিরত থেকেছে, আল্লাহর হুকুম পালন করে হারাম থেকে দূরে থেকেছে, দোয়ার মাধ্যমে আল্লাহকে রাজি করিয়েছে, শুধু তারাই দেখবে। হতে পারে তুমি এই স্বপ্নগুলো প্রতিদিনই দেখছো ভিন্নভাবে, কিন্তু বুঝতে পারছো না আল্লাহ তাআলার ইশারা। আমার আপুদের কাছে অনুরোধ থাকবে কথাগুলো শুনে যাওয়ার, এতে তোমাদেরই হেল্প হবে আর আমার কষ্টটাও সার্থক হবে। চলো তাহলে শুরু করি। পছন্দের মানুষের সাথে বিয়ে হওয়ার আগে আল্লাহ তাআলা তোমাদেরকে কী কী স্বপ্ন দেখাবেন, আর কী কী স্বপ্ন দেখলে তোমার পছন্দের মানুষটার সাথে তোমার বিয়ে হবে। আর তোমরা এই সব স্বপ্নগুলো যদি দেখো, প্লিজ দয়া করে যে স্বপ্নের ব্যাখ্যা দিতে জানে না তার কাছে বলো না। সে যদি উল্টাপাল্টা ব্যাখ্যা দেয় তাহলে কিন্তু তোমার স্বপ্নগুলো সত্যি হবে না, আর আমি চাই না তোমাদের কোনো ক্ষতি হোক। সেই জন্য আমি তোমাদেরকে এই কথাটা ক্লিয়ার করে দিলাম। স্বপ্নের মধ্যে কোনো অবিবাহিতা বোন বা ভাই যদি তার নিজের পছন্দের মানুষটার সাথে বিয়ে হতে দেখে, তাহলে কিন্তু এটা দোয়া কবুল হওয়ার একটা নিশানি। কারণ এতে নিজের পছন্দের মানুষের সাথে বিয়ে হওয়ার যে ইশারাটা, সেটা আল্লাহ তাআলা দিচ্ছেন। তো এখানে আরেকটা স্বপ্ন আছে, নিজেকে দোলনায় দুলতে দেখলে যে মানুষটাকে আপনি পছন্দ করেন, সেই মানুষটাকে নিয়ে যদি আপনি একসাথে দোলনায় দুলতে থাকেন, তাহলে এটাও কিন্তু আপনাদের দুজনের বিয়ে হওয়ার একটা লক্ষণ, যে আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করেছে। এটা এই ইশারার মাধ্যমে কিন্তু আল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দিয়েছেন। স্বপ্নের মধ্যে যদি নিজেকে মক্কা মদিনায় দেখতে পান বা সেখানে গিয়ে নিজেদের বিয়ে হতে দেখেন, মানে আপনার পছন্দের মানুষটার সাথে আপনার বিয়ে হচ্ছে, এটাও কিন্তু একটা ভালো ভালো নিশানি যে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেছে। খুব শীঘ্রই কিন্তু আপনাদের বিয়ে হবে। স্বপ্নের মধ্যে যদি কোনো অবিবাহিতা বোন তার ভালোবাসার মানুষের সন্তানের মা হয়, যেমন আপনাদের দুজনেরই বেবি দেখেন স্বপ্নে, তাহলে কিন্তু এটাও আপনার ভালোবাসার মানুষের সাথে আপনার বিয়ে হওয়ার একটা লক্ষণ। আর আপনাদের বিয়ের পর যে খুব শীঘ্রই সন্তান হবে, এটাও কিন্তু এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন। তো আল্লাহর এই ইশারাগুলো কিন্তু বুঝতে হবে যে আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। এখন আপনাকে ধৈর্য ধরতে হবে, সঠিক সময় আসলে কিন্তু আল্লাহ তাআলা আপনাদের ঠিকই মিলিয়ে দিবেন। এখন সিচুয়েশনটা কিন্তু আপনারা জানেন যে আপনারা কোন পরিস্থিতির মধ্যে আছেন। তো এখন আপনাদের সবর করতে হবে, সবরের মাধ্যমে কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আচ্ছা, এবার আমরা আরেকটা স্বপ্নের দিকে যাই। সেটা হচ্ছে স্বপ্নে যদি নিজের প্রিয় মানুষটার সাথে এঙ্গেজমেন্ট হতে দেখেন, যে আপনি যে ছেলেটাকে ভালোবাসেন, যাকে আপনি ভালোবাসেন, তার সাথে যদি আপনার এঙ্গেজমেন্ট হতে দেখেন, এটাও কিন্তু আপনার পছন্দের মানুষের সাথে বিয়ে হওয়ার একটা ইশারা, যে আল্লাহ তাআলা আপনাদের এঙ্গেজমেন্ট দেখিয়ে দিচ্ছে। তার মানে খুব শীঘ্রই আল্লাহ তাআলা আপনাদেরকে বিয়ের বন্ধনেও আবদ্ধ করবেন। তো এটাই একটা ইশারা। স্বপ্নে যদি আপনি খুব কাছ থেকে কাবা শরীফ দেখেন, তাহলে আপনার বিয়ে খুব দ্রুতই হবে আপনার পছন্দের মানুষটার সাথে। আর যদি একটু দূর থেকে দেখেন, তাহলে আপনাকে আরও সবর করতে হবে, যে আপনার পছন্দের মানুষটার সাথে আপনার বিয়ে হতে একটু দেরি হবে। কিন্তু আপনাকে হাল ছাড়লে চলবে না, আপনাকে দোয়া চালিয়ে যেতে হবে, ভালো কাজগুলো করে যেতে হবে। ইনশাআল্লাহ তাআলা আপনাদের এই দূরত্ব শেষ হয়ে আল্লাহ তাআলা আপনাদের বিয়ে করিয়ে দিবেন। স্বপ্নের মধ্যে যদি আপনি নিজের হাতে চুড়ি পরতে দেখেন, বা আসমান থেকে ফুল পড়তে দেখেন, বা ফুলের তোড়া দেখেন, যদি এই স্বপ্নের মধ্যে আপনার প্রিয় মানুষটাও আপনার সাথে থাকে, তাহলে কিন্তু এটাও একটা ভালো লক্ষণ বা ইশারা, যেখানে আল্লাহ তাআলা আপনাদের বুঝিয়ে দিচ্ছেন যে খুব দ্রুতই আপনার বিয়ে হবে। তো এই ছিল এই স্বপ্নগুলোর ব্যাখ্যা। যে স্বপ্নগুলো দেখলে আপনি তাই বুঝে নেবেন যে আপনার দ্রুত বিয়ে হতে চলেছে আপনার পছন্দের মানুষের সাথে। তো এইগুলা যদি অবিবাহিত মেয়েরা দেখে, তাহলে এটার ব্যাখ্যা এগুলাই হয়। আর যদি কোনো বিবাহিত বোন দেখে, তাহলে এটার ব্যাখ্যা কিন্তু অন্য। তো যদি কোনো অবিবাহিত বোনরা এই ধরনের স্বপ্ন দেখে থাকেন, তাহলে আপনার আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করুন আর অপেক্ষা করতে থাকুন যে আপনার পছন্দের মানুষটার সাথে আপনার খুব দ্রুতই বিয়ে হয়ে যাবে।
এইগুলো হচ্ছে পছন্দের মানুষের সাথে বিয়ে হওয়ার যে স্বপ্ন সেইটা। আর আরও কিছু স্বপ্ন আছে যেটা হচ্ছে যে স্বপ্নগুলো দেখলে দ্রুত বিয়ে হয়ে যায়। এখন এরকমও হতে পারে যে আপনাকে আল্লাহ তাআলা এই স্বপ্নগুলো না দেখিয়ে দ্রুত বিয়ে হওয়ার যে স্বপ্নগুলো আছে সেগুলো দেখাচ্ছে, অথবা আপনি এই স্বপ্নের পাশাপাশি এই পছন্দের মানুষকে পাওয়ার স্বপ্নগুলোও কিন্তু দেখছেন। তো আমি বলছি যে এখন এগুলাও দেখতে পারেন, বা আবার যে দ্রুত বিয়ে হওয়ার যে স্বপ্নগুলো আছে ওগুলোও কিন্তু দেখতে পারেন। তো আমি নেক্সট ভিডিওতে দ্রুত বিয়ে হওয়ার যে স্বপ্নগুলো আছে ওটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর যারা এইসব স্বপ্নগুলো দেখছেন না তারা কিন্তু একদম হতাশ হবেন না, নিরাশ হবেন না। আপনারা বেশি বেশি করে আপনাদের দোয়া চালিয়ে যান, আপনাদের ইবাদত বাড়িয়ে দিন এবং পাপ করাগুলা ছেড়ে দিন, ঠিক আছে? যারা পাপ করে, নিয়মিত পাপ করতে থাকে, তাদের কিন্তু দোয়া কবুলিয়তে বাধা থাকে। এই পাপটাই কিন্তু আপনার দোয়া কবুলটাকে আটকিয়ে রাখে। তাই খালেস অন্তর নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকুন। ইনশাআল্লাহ তাআলা খুব শীঘ্রই আল্লাহ তাআলা আপনাকেও এই ধরনের ইশারায় বুঝিয়ে দিবেন যে আপনি শীঘ্রই আপনার পছন্দের মানুষটাকে পেতে যাচ্ছেন, বা দ্রুতই আপনার বিয়ে হয়ে যাবে। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো আমার সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে। তো আল্লাহ হাফিজ।